হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। তো আমাদের টেক এলিগেন্স চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অভিনন্দন। তো আপনারা স্ক্রিনে দেওয়া এই একটি ইমেজ দেখতে পাচ্ছেন, এটি মূলত হচ্ছে একটি ফ্লায়ার ডিজাইন। তো আপনারা এই ধরনের ক্রিয়েটিভ ডিজাইন কিভাবে নিজেরা তৈরি করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে এখান থেকে ফটোশপ ওপেন করা। তো ফটোশপ ওপেন করার পরে এখান থেকে আমাদের নিতে হবে নতুন একটি সাইজ। তো আমরা এখান থেকে নিউ ফাইলে ক্লিক করব। করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো সাইজ দেওয়া থাকে। হ্যাঁ, এখানে সেভের ভিতরে আপনি কিছু সাইজ যদি সেভ করে রাখেন সেগুলো দেখাবে, এছাড়া প্রিন্টের ভিতরে থাকে। তো আমরা এগুলো দেখবো না, আমরা এখান থেকে নিজেদের মতন একটা সাইজ নিয়ে নেব। তো সাইজটা আমরা আড়াআড়ি নেব হচ্ছে, মানে ওয়াইড নিব হচ্ছে 1080, আর হাইট নিব হচ্ছে 1350, আর রেজুলেশন নেব 300, নিয়ে ক্রিয়েট করব। তো আমাদের এমন একটা পেজ আসবে। এবার আমাদের একটা কাজ করতে হবে কি, এই যে এই ডিজাইনটা যাতে সব চারিপাশে সমান থাকে, এজন্য আমাদের একটা কি করতে হবে, এখান থেকে একটা বর্ডার নিতে হবে। তো আমরা এখানে একটা বর্ডার দিয়ে নেব। এটা যদি আপনারা না দিচ্ছেন তাও হবে, যদি চান যে আমরা বর্ডার না দিয়ে কাজ করব তাও পারবেন। মূলত আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধা অর্থে। তো এই বর্ডারটা দেওয়ার পরে আমাদের কাজ করতে হবে কি, একটা শেপ নিতে হবে। তো এর জন্য আমরা নিব এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নেব, তো নিয়ে এরকমের একটা শেপ নেব এখানে। এবার এখান থেকে পেন টুল নিব, নিয়ে এই যে পয়েন্টটা এটাকে মাইনাস করে দেব। আবার শেপ বিল্ডার টুল নেব, নিয়ে এই কর্নারটা একটু নিচে করে দেব। হ্যাঁ, দেওয়ার পরে আমরা পেন টুল নিব, নিয়ে এই শেপটাকে একটা নতুন রূপ দেওয়ার জন্য দুই পাশে দুইটা পয়েন্ট দিয়ে নেব। দেওয়ার পরে আমরা আবার সিলেকশন টুলটা নেব, নিয়ে এই যে পয়েন্ট এটাকে ধরে কিছুটা নিচে নামিয়ে দেবো, আর এই পাশের এই পয়েন্টটাকে ধরেও কিছুটা নিচে নামিয়ে দেবো। এবার যে কাজ, এটা হচ্ছে মূলত আমাদের শেপটা কমপ্লিট হলো। এবার এটাকে কালার গ্রেডিয়েন্ট করতে হবে। তো আমরা গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এটা লেয়ারের পরে যাব, লেয়ারের পরে যে এখানে ডবল ক্লিক করব, করার পরে দেখবেন লেয়ার স্টাইলের এই প্যানেলটা আসবে। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করব। তো গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করার পরে আমাদের এখানে কিছু কালার সেট করা লাগবে। তো এই কালারগুলো আমি অলরেডি সেট করে রেখেছি, আপনারা এর কালার কোডটা দেখে নেবেন, নিয়ে এটা সরাসরি কপি করে দেবেন। তো এই কালার কোডের এখানে আমি ওপেন করছি, কালার কোডটা আপনারা দেখে নেন। তো এই কালার কোডটি হচ্ছে 02A3E9। এর পাশে এই একটা কালার কোড, এটা আপনারা দেখে যার যার মতন করে দিয়ে নেবেন। তো আমরা ওকে দেবো। দেওয়ার পরে এই হচ্ছে আমাদের শেপের লুক। তো এবার আমাদের কাজ করতে হবে, ইমেজটা আনতে হবে। তো আমরা এই ইমেজ কোথায় পাবো সেটার আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিজেদের মতো ইমেজটা ডাউনলোড করে নেবেন। ইমেজটাকে আমরা ভালোভাবে ফিট করে নেব। কন্ট্রোল টি দিয়ে আমরা আবার সিলেক্ট করব, করে অল্টার শিফট ধরে কিছুটা বড় করব, করে এইভাবে যার যার মতন করে সে করে নেবেন, ম্যাচ করে নেবেন। তো এবার আমাদের এই ইমেজটার যে বাড়তি অংশ আছে একটু বাদ দিতে হবে। তো এর জন্য আমরা ইমেজটাকে সিলেক্ট করব, করে এখান থেকে আমরা পলিগোনাল লেসো টুল নেব, নিয়ে এই কর্নার থেকে টান দিয়ে আমরা এই সোজাসুজি শেপ নিব, সিলেক্ট করলাম। করার পরে আমরা এটাকে মার্কস করে দেবো। ইমেজটা একটু মনে হচ্ছে না, এখানে দেখেন একটু সাদা থেকে গেছে। তো আমরা ইমেজটাকে একটু উপরের দিকে দিয়ে দেবো। এই আমাদের ইমেজটা কিন্তু এখন পারফেক্টভাবে ম্যাচ হয়েছে। তো এটাকে আমরা যদি চাই যে ইমেজটার একটু কালার আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব, তো আমরা এখান থেকে করে নিতে পারি। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, কি কমিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, আর কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম। ওকে। তো এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা নতুন আরেকটি লেয়ার নেব, নিয়ে এখানে একটা শ্যাডো অ্যাড করতে হবে। এই যে শেপ, এই শেপটার উপরে একটা শ্যাডো অ্যাড করতে হবে। তো আমরা এই লেয়ারটা নেব, নিয়ে এখান থেকে ক্লিপিং মার্কস করে দেবো ইমেজটার উপরে, নিয়ে এই যে কালারটা আছে, কালার এখানে এটাই থাকবে। তো আপনারা এই কালার দিয়ে নেবেন এখানে। এবার ব্রাশ টুলটা সিলেক্ট করব, করে আমরা ব্রাশ টুলের একটু সাইজটা ছোট করে নেব। হ্যাঁ, এই শেপ বরাবর ব্রাশ টুলটা টান দেব। আচ্ছা, এই ব্রাশ টুলের একটা জিনিস, ব্রাশ টুলের আপনারা এখানে দেখবেন অপাসিটি 100 থাকবে, কিন্তু ফলোটা একটু কমিয়ে 67 করে নেবেন। 67 মানে যার যেরকম দিলে ভালো হয় আপনারা সেভাবে ম্যাচ করে নেবেন। তো এবার সিলেকশন টুলটা ধরে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। এটার অপাসিটি দরকার হয় একটু কমিয়ে দেবো আমরা।
এইবার আমাদের কিন্তু মোটামুটি এখানকার কাজ শেষের দিকে। হ্যাঁ, এবার আমাদের একটা কাজ হচ্ছে যে এই যে শেপ, এখানে আমরা একটা প্লেনের আইকন অ্যাড করব। তো এগুলো সবগুলো লিঙ্ক আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে অল্টার শিফট ধরে ছোট করে নিতে হবে, এটাকে পারফেক্টভাবে করে নিতে হবে। এগুলো লিঙ্ক আমরা এই যে ভেক্টর কিংবা ইমেজ, এগুলো সব কিছুরই লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, আপনারা একটু দেখে ঠিকঠাক মতন করে লাগিয়ে নেবেন। আচ্ছা, প্লেনটা ঠিক মতন অ্যাডজাস্ট করার পরে আমাদের কাজ করতে হবে কি, প্লেনের যে লেয়ারটা আছে আর নিচের এই শেপের লেয়ার, এই দুইটাকে ধরে আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নেব। নেওয়ার পরে এই যে দুটো ডুপ্লিকেট, এটাকে আমরা মার্জ করবো, রাইট ক্লিক করে এখানে মার্জ লেয়ার করব। এবার আমাদের এখান থেকে একটা কালার সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে গ্রে কালার। একটা গ্রে কালার দিয়ে নিয়ে অল্টার শিফট ব্যাক স্পেস দিতে হবে। দেওয়ার পরে দেখবেন যে কালারটা চলে এসেছে। তো এই কালারটা আমরা নিচে নিয়ে যাব, যার পরে কন্ট্রোল টি দেবো, দিয়ে শুধুমাত্র কন্ট্রোল ধরে আমরা এটাকে নিচে করব। এটাকে আমরা ঠিকঠাকভাবে দিয়ে নেব। হ্যাঁ, শ্যাডোটা দেওয়ার পরে এখন আমরা ওই লেয়ারটা ধরবো, মার্জ করা যে লেয়ারটা, ওটাকে ধরে একটা ফিল্টার দেবো। তো ফিল্টারে যাব, বিলারে গোসিয়ান বিলার যে 4.9, ওকে। এই হচ্ছে আমাদের মূলত ডিজাইনটা কিন্তু রেডি। এখন আমাদের কাজ হচ্ছে টেক্সট দেওয়া, কিন্তু এখন আমাদের একটা কাজ করব, সেটা হচ্ছে মূলত এই যে এতগুলো লেয়ার, এগুলোকে একটা গ্রুপ করব যাতে আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। তো আমরা উপরের লেয়ারটা ধরে শিফট ধরে একেবারে নিচের লেয়ারটা সিলেক্ট করব, করে কন্ট্রোল জি দেওয়ার পরে দেখেন একটা গ্রুপ হয়ে গেছে। তো আমরা এখানে গ্রুপটার নাম দিলাম ইমেজ। ইমেজ। তো এবার আমাদের কাজ হচ্ছে এখানে উপরে যে টেক্সটগুলো দেবো আমরা, সেগুলো অ্যাড করা। তো আমাদের টেক্সটের জন্য আমরা এখান থেকে একটা লেয়ার নেব। এখন কিন্তু আমাদের ডিজাইনটা মোটামুটি একটা শেপে আসছে, তাই তো দেখতে অনেকটাই ভালো লাগছে। তো আমাদের এখানে কিছু ডিজাইন নিতে হবে, এজন্য আমরা নেব কি, পলিগন টুল নেব। এখান থেকে আমরা 6 কাউন্ট লিখে দেবো, পিক্সেল রাখবো 10, রাখার পরে শিফট চেপে ধরে এখান থেকে আমরা এই টুলটা নিই।
একটু উপরে রাখি এই সাইজ। এটা একটা কপি করবো, অল্টার ধরে এটাকে টান দিলে কপি হয়ে যাবে। তো এটাকে আমরা এই বরাবর রাখবো, রাখার পরে কন্ট্রোল টি, অল্টার শিফট একসাথে ধরে হালকা ছোট করবো করে এটার স্টক রাখবো না, স্টকটা রাখবো আর ফিল রাখবো না। তো ফিল অফ স্টক আমরা হোয়াইট কালার দিলাম, স্টকটার সাইজ দিলাম আমরা হচ্ছে 4। এখানে এখান থেকে স্টকের ডিজাইনটা চেঞ্জ করে নেওয়া যাবে। তো আমরা এটা রাখলাম, ওকে। লেয়ারে যাব, এই যে পলিগনার এটার একটা ডুপ্লিকেট করব আমরা, ডুপ্লিকেট লেয়ার। কন্ট্রোল জে চাপলে আপনারা ডুপ্লিকেট করতে পারবেন। তো আপনাদের আমি দেখানোর অর্থে এখান থেকে অপশন থেকে দেখাচ্ছি, ওকে। কন্ট্রোল টি, কন্ট্রোল, এটার কালার দেবো আমরা গ্রে কালার, এটাকে নিচে নামিয়ে দেবো। ফিল্টারে যাব, আবার সেই একই পিলার, আচ্ছা এটাকে ধরবো, ফিল্টার, পিলার, গোশান পিলার, গোশান পিলারে যায়, কন্ট্রোল টি, এখানে আমাদের একটা টেক্সট লিখতে হবে। তো এটাকে কপি করব, অল্টার ধরে আমরা এখানে নিয়ে আসবো, তো এটা উপরে নিয়ে যায় একেবারে। টেক্সট টুল নেব, এখানে লিখবো যে অফ, ও এফ এফ, ও অফ, ওকে। আচ্ছা এটা সাইজ একটু বাড়িয়ে দেবো, শিফট ধরে এটার আর এটা কপি করতে হবে, অফের উপরে ধরে আবার অল্টার ধরে বলে টেক্সট লিখবো 40%, 40, ওকে। এটাকে সাইজ একটু বড় করবো, কন্ট্রোল টি, শিফট, কন্ট্রোল টি, শিফট। আচ্ছা এবার আমাদের একটা কাজ করতে হবে, এখানে পার্সেন্টেজে দিব, দেখেন এটার কোনো জায়গা নেই কিন্তু, হ্যাঁ। তো এর জন্য আমাদের পার্সেন্টেজ জায়গা এখান থেকে করে নিতে হবে। এই যে 0 এর কিছুটা অংশ আমাদের এই একটা টুল নিয়ে ধরতে হবে, রেক্টেঙ্গুলার মাস্কিউ টুল নিয়ে ধরবো। তো আমরা এখান থেকে এতটুক ধরে অল্টার মার্কস করতে হবে, অল্টার ধরে মার্কস। এটা কিন্তু দেখো কাট হয়ে গেছে, এখান থেকে অটোমেটিক কাট হয়ে গেছে। তো আমরা এখানে কি করতে হবে, পার্সেন্ট দিতে হবে একটা, এখানে লিখলাম, সিলেক্ট করে নতুন একটা টেক্সট নেব, এখানে টেক্সট নেব, লিখলাম হচ্ছে পার্সেন্ট শিফট, ওকে। কন্ট্রোল টি, ঠিক আছে, আমরা সাইজ করে দেবো ঠিকঠাক করে, ওকে। এই যে আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি শেষের দিকে। তো আমরা এবার এখানে কিছু অ্যারো চিহ্ন অ্যাড করব, শিপে এই অ্যারো চিহ্ন এগুলো সব আপনারা ডাউনলোড করতে পারবেন। এগুলো নিয়ে আমাদের নিজেদের মতন আমরা শেপটা দিয়ে নেব। তো শিফট, একটা এটাকে আরেকটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জেড, এটাকে জাস্ট ওর মতন করে নিব। তো এই দুইটাকে সিলেক্ট করে আমরা অল্টার ট্যাব ধরে এই সাইডে নিয়ে আসবো, কন্ট্রোল টি, শেপটাকে আমরা এই সাইজে রাখবো। তো এটা সাইজ আর একটু দরকার হয় কমিয়ে দেবো আমরা,
ওকে, আর কন্ট্রোল টি, এর সাইজ আমরা হালকা একটু কমিয়ে দেবো। তো এই দুইটার আমরা এই চারটারই অপাসিটি কমাতে হবে, অপাসিটি কমিয়ে দেবো। তো এটার চারটারই অপাসিটি আমরা 50-50-এর আশেপাশেই রাখবো। ওকে, এখানে আপনি আপনার ইচ্ছা মতন করে কিছু কিছু ভেক্টর পাবেন, ওগুলো এনে নিজেদের মতন করে এটা সেট করে নেবেন, ঠিক আছে? এগুলো সবই আপনার ডাউনলোড লিঙ্ক আমার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা দেখে নেবেন। এবার আমাদের একটা কাজ করতে হবে, এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আনলে ডিজাইন শেষ। তো আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো নিয়ে আসবো, দেখে আমার ডাউনলোড করা আছে অবশ্য আইকন। তো আমরা এই তিনটা আইকন নেব, ঠিক আছে? এই তিনটাকে ধরে আমরা ফটোশপের উপরে রাখবো। তো এখানে দেখেন সবগুলো আইকন কিন্তু আমার কি সাদা কালার, এখন এইগুলোকে আমার কি করতে হবে, ব্লু কালার করা লাগবে। তো আমরা এখান থেকে একটা করে লেয়ার নেব, সলিড কালার, ওকে, ক্রিয়েট ক্লিপিং মার্কস, ঠিক আছে? তো এটাকে এবার মার্জ করব, এই দুইটাকে ধরে এটা সিলেক্ট করে মার্জ লেয়ার। এবার এটাকে ধরে আমি নিয়ে চলে যাবো ফিলার ডিজাইনে। তো আমাদের ডিজাইনটা এই কন্ট্রোল টি অল্টার শিফট ধরে আমরা ছোট করবো করে, এই যে মার্জিনটা নিয়েছিলাম দেখেন, এটার কাজ হচ্ছে এখন বোঝা যাবে। এটা আপনারা দেখেছেন একবার ডাইরেক্ট আমরা মার্জিনের গোড়া নিয়ে গেলে এটা অটোমেটিক সেট হয়ে যাচ্ছে। তো আমার এটা এবারে এটা নিতে হবে। তো সলিড কালার যেভাবে নেওয়ার কথা, মূলত ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই দুইটা ধরতে হবে, মার্জ করতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হচ্ছে। তো অল্টার শিফট, ওকে, আরেকটা আছে, এটাতে আমরা সলিড কালার নিব, সলিড কালার, ওকে, মাস্ক, মার্জ করতে হবে, মার্জ লেয়ার, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কন্ট্রোল টি অল্টার শিফট। তো এটাকে ধরে ওকে, তো এই আমাদের ডিজাইন রেডি। তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যারা দেখেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এমন ডিজাইন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।